আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আজকে 1 মে দিবস। এই মে দিবসের 1 তারিখে আমেরিকা শিকাগো শহরে শ্রমিকরা প্রাণ ঢেলে দিয়েছিল তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। তখনকার সময় শ্রমিকদের কোনো কর্মঘণ্টা নির্ধারণ ছিল না, যে যত পারত তত খাটাতো, 12 ঘন্টা 24 ঘন্টা, তার বিনিময়ে অল্প স্বল্প কিছু স্যালারি দেওয়া হতো। সকল শ্রমিক একসাথ হয়ে যখন আন্দোলন শুরু করলেন, তখন গুলিবর্ষণ করা হলো, অনেক লোকের প্রাণ গেল। তারপর এক দাবি দেওয়ার মাধ্যমে শ্রম আইন পাশ করা হলো, সেখানে কর্মঘণ্টা নির্ধারণ করা হলো। 8 ঘন্টার বেশি কর্ম করলে তার অতিরিক্ত ডাবল পরিশ্রম দিতে হবে। যারা এই মে দিবসে প্রাণ দিয়েছেন তাদেরকে জানাই গভীর শ্রদ্ধা। আজ তাদের জন্যই সারা বিশ্বে শ্রম আইন প্রতিষ্ঠিত হয়েছে। দুঃখের ব্যাপার হলো, আমাদের দেশে সত্যিকার অর্থে শ্রমিকের কর্মঘণ্টা নির্ধারণ হলেও শ্রমিকের মজুরি যেটা পাওয়ার প্রয়োজন সেটা আমরা পায় না কোনো শ্রমিকে। ইউরোপ কান্ট্রিতে দেখবেন শ্রমিকের স্যালারি অনেক বেশি কর্মকর্তার চাইতে, কারণ সে পরিশ্রম করে। ইউরোপ কান্ট্রিতে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, যে ধরনের প্র্যাকটিক্যাল কাজ যারা করে তাদের স্যালারি অনেক বেশি। আমাদের দেশের স্কেলের যে বৈষম্য, ন্যাশনালের সাথে শ্রম স্কেলের, এটা অত্যন্ত বড় বৈষম্য। দেখা যায় যে একজন ন্যাশনাল স্কেলের কেরানি যে স্যালারি পাচ্ছে তার চেয়ে অর্ধেক স্যালারি পায় একজন শ্রমিক। আর আমাদের একটা ভুল ধারণা আছে, শ্রমিক মানেই লেখাপড়া জানে না, মাথায় সারের বস্তা লয়, গমের বস্তা লয়, ক্ষেত খামারে কাজ করে, গার্মেন্টসে কাজ করে না। বাংলাদেশে কেমিক্যাল ফ্যাক্টরিতে নিম্নতম ইন্টারমিডিয়েট পাস হইতে হয় ঢুকতে হইলে। আর এখন বর্তমানে অধিকাংশ ছেলেরই মাস্টার্স অনার্স করা, তারা শ্রমিক হিসেবে চাকরি করে, বিশেষ করে সার কারখানাগুলিতে, কেমিক্যাল ফ্যাক্টরিগুলোতে। কারণ এখানে শিক্ষিত লোক না হলে সে বুঝবেই না অপারেশন। কিন্তু দেখা গেল সে মাস্টার্স পাস করে তার যে বেসিক, আর ম্যাট্রিক পাস করে যে কেরানি ঢুকছে ন্যাশনাল স্কেলে, তার বেসিকের ডাবল হইলে কেরানির বেতন। কাজেই এখানে জাতি কোনোদিন উন্নতি হবে না। মনে রাখতে হবে যে এখানে যারা সরাসরি ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিক্যাল কাজের সাথে জড়িত, তাদের স্যালারি অবশ্যই বেশি হতে হবে। আপনি আমেরিকাতে বর্তমানে 1 ঘন্টায় কাজ করলে একজন শ্রমিককে, সে যদি হোটেলের নিচে আরও হয়, তাকে ঘন্টায় $12 দেওয়া হয়। এমনি উন্নতি হয় না আমেরিকা শ্রমিকের মূল্য আছে, কারণ হাতে যারা কাজ করে তাদের দাম বেশি। হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ার তারাও হাতে কাজ করতে হয় ওই দেশে, কারণ ইঞ্জিনিয়ারের কাজ হলো কোনো শ্রমিক সেটা বুঝবে না, সেটা সে করে দেবে। কিন্তু আমাদের সে বিপরীত। অনেক ইঞ্জিনিয়ার দেখা যায় চাকরি হওয়ার পর টেবিল চেয়ারে বসে থাকে, সে ছুটির দরখাস্ত সাইন করে, ওয়ার্ক অর্ডার সাইন করে, আর হলো কিছু মাল কিছু কেনাকাটা করে। এটাই তার জব। ইঞ্জিনিয়ারের জব এটা না। ইঞ্জিনিয়ার মেশিনের সাথে তার সম্পর্ক থাকতে হবে। ইঞ্জিনের সাথে যার সম্পর্ক তাকে বলা হয় ইঞ্জিনিয়ার। যার কাপড়ে লেগে থাকবে সবসময় কালি ময়লা, কারণ তার সম্পর্কই তো ইঞ্জিনের সাথে। কিন্তু আমাদের দেশ সেটা উন্নতি করতে পারে নাই। তাই আজকে মে দিবসকে সম্মুখে রেখে আমি এই কথাটি বলতে চাচ্ছি, সকল কর্তৃপক্ষকে, মালিকানাধীন হন, সরকারি হন, আপনারা শ্রমিককে মূল্যায়ন করেন, শ্রমিকের ন্যায্য দাবি দিয়ে দেন, শ্রমিকের ন্যায্য ভাতা দেন, শ্রমিকের সমস্ত ফ্যাসিলিটি দেন। দেখবেন আপনার কোম্পানি সাই করে উপরে উঠে যাবে। শ্রমিকের মন খুশি তো আল্লাহ খুশি। কারণ নবীজি বলেছেন, কোনো শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করো। তুমি যদি ন্যায্য পাওনা তাকে না দাও, তুমি জুলুমের কাতারে তোমাকে অন্তর্ভুক্ত করা হবে। কি হবে? আপনার এই কোটি কোটি টাকা জুলুম করে, শ্রমিককে নির্যাতন করে জমিয়ে
মৃত্যুর পরে আপনার ঠিকানা হবে জাহান্নামে। তাই আমি বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো, বর্তমানে যে শ্রমিক আইন করা হবে বা শ্রমিক স্কেল দেওয়া হবে সেটা যেন ন্যাশনাল স্কেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সমানে সমান হয়। কারণ অ্যাডমিট বিল্ডিংয়ে তাদের কাজ কি? ফ্যাক্টরিতে যারা চাকরি করে সরাসরি মেশিনের সাথে জড়িত, তাদের ছুটি পাস করা, তাদের স্যালারিগুলো বানিয়ে দেওয়া, তাদের পিএফ দেখা, তাদের গ্র্যাচুইটি দেখা, এই কাজই তো শ্রমিকের কাজ করে তারা। শ্রমিকের জন্য তাদের নিয়োগ, অথচ তাদের বেতন বেশি, শ্রমিকের বেতন নাই। কি আজব দেশে আমরা বাস করি। তাই আমি অনুরোধ করব সকল ম্যানেজমেন্টকে, বিশেষ করে আমাদের বিসিআইসি শিল্প মন্ত্রণালয়কে বলবো, অচিরেই এটা আপনি কার্যকরী করার চেষ্টা করুন। দেখবেন ফ্যাক্টরিগুলা অবশ্যই উন্নত হবে। আর প্রত্যেকটা সার ফ্যাক্টরির গ্যাসটা নিশ্চিত করুন। বিদেশ থেকে সার না কিনে এনে নিজের ফ্যাক্টরি চালান, বিদেশ থেকে গ্যাস এনে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, সারের দামও অনেক কম হবে। ধন্যবাদ সবাইকে।